আসসালামু আলাইকুম। যদি 15 মিনিটে ফ্রাইড রাইস রান্না করে ফেলা যায় তাহলে কেমন হয়? রেসিপিটি পেলে সহজ হয়ে যাবে স্কুলের টিফিন, অফিসের লাঞ্চ এবং বিকেলের নাস্তা। আজকে এমন কিছুই করে দেখাবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি। ফ্রাইড রাইস রান্না করার জন্য আজকে আমি ব্যবহার করব নরমাল ভাত, যেটা আগেই রান্না করা একবার খাওয়া হয়েছে। সেই সাথে মুরগির মাংস ব্যবহার করব। আর এই মুরগির মাংস রান্না করা খাবার পর বেশ কয়েক টুকরা রয়ে গিয়েছিল। আজকের ফ্রাইড রাইস রান্নাতে একটা গাজরের কিছু অংশ আমি ব্যবহার করব, তাই গাজর প্রথমে একটু জুলিয়ান কাট করে কেটে নিতে হবে। পরিমাণটা যার যার পছন্দ মতো। আপনারা চাইলে এই ফ্রাইড রাইস রান্নাতে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। গাজর কাটা হয়ে গেলে তুলে আলাদা করে রাখবো। আরেকটা সবজি ব্যবহার করব, সেটা হচ্ছে ক্যাপসিকাম। মোটামুটি মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম একইভাবে কেটে কুচি করে নিতে হবে। একটা বড় সাইজের রসুনের কোয়া কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিতে রসুন কুচিটা বাদ দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঝালের জন্য কিছু কাঁচামরিচ ব্যবহার করব। এটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। কাটাকুটি শেষ, এবার রান্নায় চলে যাব। আজকের ফ্রাইড রাইসটাকে একটু বেশি মজাদার করার জন্য ব্যবহার করব ম্যাগির ফ্রাইড রাইস সিজনিং মিক্স। এই মশলাটা ব্যবহারের ফলে পুরো ফ্রাইড রাইসের স্বাদটাই পরিবর্তন হয়ে যাবে। আর যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে, এর স্মোকি ফ্লেভারটা। আজকের রান্নায় 2 প্যাকেটের মতো লাগবে, তাই প্যাকেট কেটে একটি বাটিতে ঢেলে আলাদা করে নিচ্ছি। একটি কড়াইতে পানি গরম করে মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে আমি মিনিট 2 একটু সেদ্ধ করে নেব। এতে করে মাংসের মধ্যে লেগে থাকা ঝোল এবং অতিরিক্ত ফ্লেভার অনেকটাই কমে যাবে। তবে আপনারা চাইলে নর্মাল পানিতেও এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে পারবেন। 2 মিনিট পর মাংসগুলো তুলে নিয়ে মাংসগুলোকে ঝুরা ঝুরা করে নেব, অথবা ছোট ছোট টুকরা করে নেব এবং হাড়গুলো বাদ দিয়ে দেব। এবার ফাইনাল রান্নার জন্য কড়াইতে 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে রসুন কুচি দিয়ে সামান্য ভেজে নেব। ভাজা হয়ে গেলে অ্যাড করব ঝুরা করে রাখা বা টুকরা করে রাখা মাংস এবং সেই সাথে গাজর। গাজর একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরই মাঝে কাঁচামরিচের কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে ম্যাগি সিজনিং মিক্সড মশলা যে বাটিতে ঢেলে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেকের মতো দিয়ে দিব। খুব ভালোভাবে মিশিয়ে আরও মিনিট খানেক ভেজে নিতে হবে। মিনিট খানেক পরে অ্যাড করব ভাত এবং খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অ্যাড করছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই ক্যাপসিকামটা শেষের দিকে দিলেই ভালো। শুরুর দিকে দিয়ে দিলে এটাও ওভার কুকড হয়ে যাবে এবং রংটা নষ্ট হয়ে যাবে। সব কিছু মিশিয়ে নিয়ে অ্যাড করব 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস। আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার একদম শেষের দিকে, আর এই অবস্থায় মাঝখানে 1 টেবিল চামচ বাটার দিয়ে সেটাকে গলিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে বাটারটাকে বাদ দিয়ে রান্না করতে পারবেন, তবে যদি ব্যবহার করেন আমার মতো শেষের দিকেই দিবেন। এতে করে ফ্লেভারটা দারুণ হবে। বাকি যে ম্যাগি মশলা রয়ে গিয়েছিল সেটাও দিয়ে দিচ্ছি এবং সেই সাথে অ্যাড করব 1 চা চামচ চিনি এবং সবশেষে লবণটা টেস্ট করে প্রয়োজন মতো লবণ অ্যাড করে নেব। ব্যাস, খুব ভালোভাবে মিশিয়ে আরও মিনিট খানেক রান্না করলেই তৈরি দারুণ স্বাদের একটা ফ্রাইড রাইস। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, না তৈরি করলে কিন্তু এর স্বাদ আপনারা বুঝতে পারবেন না। তো এই ছিল আমার আজকের আয়োজন। আবারও দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।